আমরা প্রায়শই হাদিস সংকলনের ইতিহাস নিয়ে একটা প্রশ্ন শুনি, মানে একটা ধারণা কাজ করে অনেকের মধ্যে। আমাদের একজন শ্রোতা করিম ভাই ঠিক এই রকমই একটা প্রশ্ন পাঠিয়েছেন। উনি জানতে চেয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কাছের সাহাবী যারা ছিলেন, যেমন ধরুন হজরত ওমর রাদিয়াল্লাহু বা হজরত আলী রাদিয়াল্লাহু, ওনারা কেন হাদিস লিখে রাখলেন না, অথচ প্রায় ২০০ বছর পর ইমাম বুখারী রহমত এসে সেগুলো সংকলন করলেন? প্রশ্নটা কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ, তাই না? এটা অনেকের মনেই আসে। তো এই ব্যাপারটা পরিষ্কার করার জন্য আমাদের হাতে একটা বিস্তারিত লেখা এসেছে। সেখানে হাদিস সংকলনের যে ধারাবাহিক ইতিহাস আর এই সম্পর্কিত কিছু সাধারণ ভুল ধারণা, সেগুলো নিয়ে বেশ ভালোভাবে আলোচনা করা হয়েছে। আচ্ছা, তার আগে কয়েকটা শব্দ একটু পরিষ্কার করে নিই, সুবিধা হবে। সাহাবী মানে তো আমরা জানি যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, ঈমান এনেছেন এবং ঈমানের সাথেই মারা গেছেন। তাবেঈন হলেন সাহাবীদের ছাত্ররা, আর হাদিস হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ বা তার কোনো কিছু সম্মতি বা অনুমোদন। সহজ কথায় তার জীবন সম্পর্কিত বিবরণ। তো আজকে আমাদের উদ্দেশ্য হল এই লেখাটার ওপর ভিত্তি করে হাদিস সংকলনের পুরো প্রক্রিয়াটা, মানে কিভাবে এটা শুরু হলো, কিভাবে এগোলো, সেটা একটু বোঝা। আর করিম ভাই যে প্রশ্নটা তুলেছেন বা যে ধারণাটার কথা বললেন, সেটার পেছনের কারণগুলো বা আসল ঘটনাটা কি তা বিশ্লেষণ করা। চলুন তাহলে শুরু করি। যে ধারণাটা নিয়ে মূল প্রশ্ন, সেটা অনেকটা এরকম: সাহাবারা হাদিস লেখেননি আর ইমাম বুখারী ২০০ বছর পর লিখেছেন। লেখাটাতে বলা হচ্ছে এই পুরো কথাটার মধ্যে, মানে দুটো অংশেই কিছু অসম্পূর্ণতা আছে বা হয়তো পুরো সত্যিটা নেই। প্রথম অংশটা দিয়েই শুরু করি, সাহাবারা হাদিস লেখেননি। এটা কি আসলেই ঠিক? হ্যাঁ, এখানেই আসলে প্রথম পয়েন্টটা। এই কথাটা মানে সাহাবারা হাদিস লেখেননি, এটা পুরোপুরি ঠিক না। বরং এর উল্টোটাই সত্যি। মানে অনেক সাহাবী হাদিস লিখে রেখেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় বা তার ইন্তেকালের পরপরই। যেমন ধরুন, খুব বিখ্যাত একটা উদাহরণ আছেন হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা। তিনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সরাসরি অনুমতি নিয়েই হাদিস লিখতেন। ওহ, অনুমতি নিয়েই লিখতেন। হ্যাঁ, এবং তার একটা সংকলনও ছিল, যেখানে প্রায় হাজারখানেক হাদিস ছিল বলে জানা যায়। ওটার নাম ছিল সাহিফা এস সাদিকা, মানে সত্যনিষ্ঠ পৃষ্ঠা। তার মানে একেবারে প্রথম যুগেই লেখার প্রচলন ছিল। এটা তো বেশ অন্যরকম শোনাচ্ছে প্রচলিত ধারণার থেকে। অবশ্যই, এবং এটাই ঐতিহাসিক সত্য। শুধু আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু না, যেমন ধরুন হজরত আলী রাদিয়াল্লাহুর কথাও আমরা জানি। তার কাছেও একটা লিখিত দলিল বা নথি ছিল, একটা চামড়ার থলিতে রাখা থাকত। ওতে উত্তরাধিকার আইন, দিয়াত বা রক্তপণ, এই ধরনের কিছু বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা লেখা ছিল। এটাকে অনেক সময় সাহিফা আলীও বলা হয়। আচ্ছা, আচ্ছা। এমনকি ধরুন হজরত আবু হুরায়রারা, আমরা তো জানি তিনি হাজার হাজার হাদিস মুখস্থ রাখার জন্য বিখ্যাত ছিলেন। কিন্তু তার মানে এই না যে তিনি শুধু মুখস্থের উপরই নির্ভর করতেন। কিছু বর্ণনায় এমনও পাওয়া যায় যে তিনিও তার ছাত্রদেরকে হাদিস লিখে রাখতে বলতেন, বা তার নিজেরও কিছু লিখিত নোট ছিল। সুতরাং লেখার প্রচলন যে একেবারেই ছিল না, এটা ভাবাটা আসলে ঠিক না। তাহলে একটা বিষয় পরিষ্কার হলো যে সাহাবাদের যুগেও হাদিস লেখার চল ছিল, হয়তো আজকের মতো এত সহজলভ্য ছিল না কাগজ কলম। হ্যাঁ, হয়তো তারা চামড়া বা গাছের ছাল, পাথর বা পশুর চড়া হাড় এসব ব্যবহার করতেন, কিন্তু লেখার অভ্যাসটা ছিল। ঠিক। আচ্ছা, এবার তাহলে ধারণাটা দ্বিতীয় অংশে যাই। ইমাম বুখারী ২০০ বছর পর লিখেছেন। এই অংশটাতে সমস্যাটা কোথায়? রাসূলের ইন্তেকালের প্রায় ২০০ বছর পর তার বিখ্যাত বই সহিহ আল বুখারী সংকলন করেন, এবং এটা নিঃসন্দেহে হাদিসের সবচেয়ে নির্ভরযোগ্য আর গুরুত্বপূর্ণ বইগুলোর একটা। এতে কোনো সন্দেহ নেই। হুম। কিন্তু কথাটাকে যদি এভাবে দেখা হয় যে ২০০ বছর কিচ্ছু হয়নি, একেবারে শূন্যতা ছিল, আর হঠাৎ করে ইমাম বুখারী এসে সব লিখে ফেললেন, তাহলে ইতিহাসের যে একটা ধারাবাহিকতা থাকে সেটাকে অস্বীকার করা হয়। বাস্তবতা হল, হাদিস সংগ্রহ করা আর সেটাকে সংকলন করা, মানে বই আকারে সাজানো, এই কাজটা ইমাম বুখারীর অনেক আগে থেকেই শুরু হয়েছিল, ধাপে ধাপে এগিয়েছে। তার মানে ইমাম বুখারী প্রথম ব্যক্তি নন যিনি হাদিসকে বইয়ের মতো করে সাজিয়েছেন বা সংকলন করেছেন। একদমই না, তিনি প্রথম ছিলেন না। তার আগে কারা এই কাজটা করেছেন? গুরুত্বপূর্ণ কেউ? অবশ্যই। তার আগে বেশ কয়েকজন খুব গুরুত্বপূর্ণ ইমাম এবং মুহাদ্দিস, হাদিস বিশেষজ্ঞ, এই কাজটা করেছেন। সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ সম্ভবত ইমাম মালিক ইবনে আনাস। তিনি তো ইমাম বুখারীরও আগের প্রজন্মের। তার মৃত্যু হয়েছিল ১৭৯ হিজরিতে।
ও, তার মানে ইমাম বুখারীর জন্মের আগেই তিনি মারা গেছেন? হ্যাঁ, তিনি মদিনার বিখ্যাত ইমাম ছিলেন। তার সংকলিত গ্রন্থটার নাম আল মুয়াত্তা। এটা হাদিস শাস্ত্রের সবচেয়ে পুরানো গ্রন্থগুলোর একটা হিসেবে ধরা হয়। এতে হাদিসের পাশাপাশি সাহাবী আর তাবেইনদের কথাও আছে। এটা হাদিস আর ফিকহ মানে ইসলামী আইনশাস্ত্র দুটোর জন্যই খুব মৌলিক একটা বই। সুতরাং বোঝাই যাচ্ছে ইমাম বুখারীর আগেই হাদিস সংকলনের একটা শক্ত ভিত্তি তৈরি হয়ে গিয়েছিল। আচ্ছা, তার মানে ইমাম মালেকের মুয়াত্তা ইমাম বুখারীর সহির আগেই এসেছে। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে অনেকটা এরকম। হাদিস প্রথমে সাহাবাদের মাধ্যমে ছড়িয়েছে মুখে মুখে এবং কিছু লিখিত আকারেও। তারপর তাবেইনরা মানে তাদের ছাত্ররা সেটা শিখেছেন, সংগ্রহ করেছেন এবং তাদের পর থেকে ইমাম মালেক বা তার মতো আরও যারা ছিলেন তারা সেগুলোকে গ্রন্থ বা বইয়ের আকারে সাজাতে শুরু করেন। আর ইমাম বুখারী সেই চলমান প্রক্রিয়াতেই অংশ নিয়েছেন, হয়তো আরও বেশি নিয়মতান্ত্রিকভাবে বা কঠোর মানদণ্ড দিয়ে। ঠিক ধরেছেন, একদম। এটাই হলো সেই ধারাবাহিকতা বা কন্টিনিউটির বিষয়টা, যেটা ওই লেখাটাতে জোর দিয়ে বলা হয়েছে। এটা এমন না যে আকাশ থেকে পড়েছে বা শূন্য থেকে শুরু হয়েছে, বরং এটা হলো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে জ্ঞান যেভাবে কাইমাতম হয় সেটারই একটা স্বাভাবিক প্রক্রিয়া। আর এই ধারাবাহিকতা বোঝানোর জন্য লেখাটাতে খুব সহজ মানে ঘরোয়া কিছু উদাহরণও দেওয়া হয়েছে। হ্যাঁ, উদাহরণগুলো বেশ মজার ছিল। যেমন ওই যে নামাজের পদ্ধতি শেখার উদাহরণটা, তাই না? হ্যাঁ, যেমন ধরুন আমরা আমাদের বাবা দাদাদের কাছে যেভাবে নামাজ পড়তে দেখেছি বা তারা মুখে যেভাবে শিখিয়েছেন আমরা সেভাবেই শিখেছি। তারা শিখেছেন তাদের আগের প্রজন্মের কাছ থেকে মুখে মুখে দেখে দেখে। এখন যদি ধরুন ১০০ বা ২০০ বছর পর কেউ এসে এই পুরো নামাজের নিয়ম কানুন পদ্ধতি দোয়া দরুদ সব বিস্তারিত লিখে একটা বই বের করে, তার মানে কি এই দাঁড়াবে যে এই ২০০ বছর ধরে মানুষ ভুল নামাজ পড়েছে বা ওই নামাজের কোনো ভিত্তি ছিল না? না, তা তো নয়। অবশ্যই না। জ্ঞানটা তো মুখে মুখেই চলে আসছিল প্রজন্ম থেকে প্রজন্মে। লিখিত রূপটা এসেছে পরে, জ্ঞানটাকে আরও ভালোভাবে সংরক্ষণ করার জন্য, সুসংগঠিত করার জন্য। এই তুলনাটা আসলেই বুঝতে খুব সাহায্য করে। আরেকটা উদাহরণ ছিল পবিত্র কোরআনের। সেটাও তো প্রথমে মূলত মুখস্থ নির্ভর ছিল। একদম। পুরাণ যখন নাজিল হচ্ছিল, রসুল তো নিযুক্ত লেখকদের দিয়ে তা লিখিয়ে নিতেন। এটা ঠিক, কিন্তু একই সাথে হাজার হাজার সাহাবী সেটা পুরোটা বা অংশবিশেষ মুখস্থও রাখতেন, কারণ নামাজে পড়তে হতো, দিন প্রচার করতে হতো, নিজেরা চর্চা করতেন, মানে মুখস্থ রাখাটা ছিল অপরিহার্য। পরবর্তীতে হজরত আবু বকর রাজিয়াল্লাহু তাআলার সময় এবং বিশেষ করে হজরত উসমান রাজিয়াল্লাহু তাআলার খেলাফতের সময় এই লেখা অংশগুলো আর হাফেজদের স্মৃতি থেকে মিলিয়ে চূড়ান্তভাবে একটা বইয়ের রূপ দেওয়া হয়, মানে মুসহাফ। তো হাদিসের ক্ষেত্রেও প্রক্রিয়াটা অনেকটা একই রকম ছিল। শক্তিশালী একটা মৌখিক ঐতিহ্য ছিল, মানে মুখস্থ রাখার পরম্পরা, আবার পাশাপাশি লেখার কাজটাও চলছিল, দুটো একসাথেই। আর তৎকালীন আরবের মানুষের স্মৃতিশক্তি যে অসাধারণ ছিল সেটাও তো আমরা জানি, এটাও একটা বড় ভূমিকা রেখেছে। আর হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকাটা কি ছিল? মানে তিনি তো সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী হিসাবে পরিচিত। হ্যাঁ, হজরত আবু হুরায়রা রাজিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সান্নিধ্যে অনেক বেশি সময় কাটিয়েছেন। খুব আগ্রহ নিয়ে তার কথা শুনতেন, কাজ দেখতেন এবং মনে রাখতেন। তার স্মৃতিশক্তি ছিল খুবই প্রখর। হাজার হাজার হাদিস তিনি মুখস্থ করেছিলেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল তার কাছ থেকে বহু তাবেই ছাত্র হাদিস শুনেছেন এবং তাদের অনেকেই আবার সেগুলো লিখেও রেখেছেন। সুতরাং তার জ্ঞান শুধু তার স্মৃতির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, তার ছাত্রদের মাধ্যমে এবং লিখিত আকারেও সেটা পরের প্রজন্মের কাছে পৌঁছেছে। এটা হলো মুখস্থ আর লিখিত ঐতিহ্য দুটোর একসাথে চলার একটা চমৎকার উদাহরণ। আর শুরুতে যে হজরত আবদুল্লাহ ইবনে আমর রাজিয়াল্লাহু তাআলা এর সাহিফা এ সাদিকার কথা বললেন, সেটার গুরুত্ব কি ছিল মানে পরের যুগের সংকলকদের কাছে? একেবারে প্রথম দিককার একটা ব্যক্তিগত হাদিস সংকলন, এবং সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি অনুমতিতে লেখা। এটা প্রমাণ করে যে লেখার মাধ্যমে জ্ঞান সংরক্ষণকে একেবারে নিরুৎসাহিত করা হয়নি, বরং দরকার মতো অনুমতিও দেওয়া হয়েছে। এই ধরনের একেবারে প্রাথমিক যুগের লিখিত ডকুমেন্টগুলো পরের যুগের মুহাদ্দিসদের জন্য, যেমন ধরুন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তাদের জন্য খুবই নির্ভরযোগ্য উৎস হিসেবে কাজ করেছে। তারা এই সাইফা থেকে হাদিস নিয়ে নিজেদের বড় বড় সংকলনে অন্তর্ভুক্ত করেছে।
তাহলে বোঝা যাচ্ছে ভিত্তিটা আসলে বেশ শক্ত ছিল আগে থেকেই। আচ্ছা, এবার আসি ইমাম বুখারীর কথায়। যদি আগেই সংকলনের কাজ হয়ে থাকে, তাহলে ইমাম বুখারীর কাজ কেন এতটা বিখ্যাত বা এতটা মৌলিক হিসেবে ধরা হয়? তার বিশেষত্বটা কী ছিল? এখানেই ইমাম বুখারী রহমতুল্লাহ এবং তার সমসাময়িক বা ঠিক পরের মুহাদ্দিসদের যেমন ইমাম মুসলিম রহমতুল্লাহ তাদের কাজের বিশেষত্বটা। তারা কিন্তু শুধু হাদিস সংগ্রহ বা জমা করেই ক্ষান্ত হননি। তারা হাদিসটা আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা বা করেছেন কিনা সেটা নির্ভুলতা যাচাই করার জন্য একটা অভূতপূর্ব, মানে এর আগে এমনটা হয়নি, সেরকম কঠোর পদ্ধতিগত কাঠামো তৈরি করেছিলেন। লেখাটাতে যেমন বলা হয়েছে ইমাম বুখারী নাকি প্রায় ৬ লক্ষ হাদিস শুনেছিলেন বা তার কাছে পৌঁছেছিল। সংখ্যাটা ভাবা যায়? ৬ লক্ষ, বিশাল সংখ্যা। হ্যাঁ, কিন্তু এর মধ্যে থেকে তিনি অত্যন্ত কঠোর যাচাই-বাছাই, মানে যাকে বলে একদম চুলচেরা বিশ্লেষণ করে মাত্র প্রায় ৭,০০০ হাদিস, পুনরাবৃত্তি বাদ দিলে সংখ্যাটা আরও কম, প্রায় ৪,০০০-এর মতো, তার সহি বইতে স্থান দিয়েছেন। ৬ লাখ থেকে মাত্র ৭,০০০, এটা তো অবিশ্বাস্য। মানে এত বাদ পড়ল। এই যাচাই-বাছাই প্রক্রিয়াটা ঠিক কেমন ছিল, সংক্ষেপে যদি বলেন? এই প্রক্রিয়াটাই আসলে হাদিস শাস্ত্রের মূল শক্তি। এটাকে বলা হয় জারহ ওয়া তাদিল আর ইলমুর রিজাল। ইমাম বুখারী শুধু হাদিসের মূল কথাটা, যাকে বলে মাতন বা ম্যাটেন, দেখেননি। তিনি প্রত্যেকটা হাদিসের সানাদ মানে বর্ণনা সূত্র, কে কার কাছ থেকে শুনেছেন, এই পুরো চেইন অফ নেরেটার্স, সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছেন। তিনি দেখতেন এই চেনের প্রত্যেকটা লোক নির্ভরযোগ্য কিনা, তাদের স্মৃতিশক্তি কেমন ছিল, তারা কতটা সৎ, কতটা ধর্মভীরু ছিলেন, তাদের চরিত্রে কোনো সমস্যা ছিল কিনা। বাপরে, এত কিছু! শুধু তাই না, তিনি এটাও নিশ্চিত করতেন যে সানাদের একজন বর্ণনাকারী তার আগের বর্ণনাকারীর সাথে আসলেই দেখা করেছেন কিনা বা তার কাছ থেকে হাদিস শোনার বাস্তব সম্ভাবনা ছিল কিনা। মানে একজন হয়তো কুফায় থাকেন আর একজন মদিনায়, তাদের মধ্যে দেখা হওয়ার সুযোগ ছিল কিনা জীবনে কখনো। এই সমস্ত শর্ত পূরণ হলেই কেবল তিনি একটা হাদিসকে সহি বা বিশুদ্ধ বলে গ্রহণ করতেন। এটা ছিল অসাধারণ সূক্ষ্ম আর ভীষণ পরিশ্রমের কাজ। তার মানে এটা অনেকটা আজকের দিনের পিয়ার রিভিউর জার্নালে যখন কোনো গবেষণা ছাপা হয় তার মতো, যেখানে ডেটা, মেথোডোলজি সবকিছু খুব কঠোরভাবে যাচাই করা হয় প্রকাশের আগে। খুব ভালো তুলনা দিয়েছেন, অনেকটা সেরকমই বলা যায়। একজন বিজ্ঞানী যেমন আগের গবেষণা, তথ্য, উপাত্ত সব দেখেন, সেগুলোর পদ্ধতি ঠিক ছিল কিনা প্রশ্ন তোলেন, তারপর নিজের সিদ্ধান্তে আসেন। ইমাম বুখারী এবং অন্যান্য বড় মুহাদ্দিসরাও ঠিক সেইভাবেই আগের লিখিত সংগ্রহ আর মুখে মুখে চলে আসা বর্ণনাগুলো নিয়ে বসেছেন এবং অত্যন্ত কঠোর নিরীক্ষার মাধ্যমে সেগুলোকে ছেঁকে নিয়েছেন। তাদের একটাই উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যা কিছু চলছে তার মধ্যে থেকে আসল কথাটা, সঠিক নির্দেশনাটাকেই উম্মার জন্য বাঁচিয়ে রাখা। এই অসাধারণ কঠোর পদ্ধতির কারণেই সহি বুখারী বা সহি মুসলিমের মতো বইগুলো এত উঁচু মর্যাদা পেয়েছে এবং মুসলিম বিশ্বে এতটা গ্রহণযোগ্যতা লাভ করেছে। তাহলে পুরো বিষয়টা যদি আবার একটু গুছিয়ে বলি, আপনার কথাগুলো থেকে সাহাবাদের কেউ কেউ হাদিস লিখেছেন, অনেকে আবার অত্যন্ত যত্ন নিয়ে মুখস্থ দেখেছেন, কারণ তাদের স্মৃতিশক্তি ছিল অসাধারণ। তাদের পর তাবেইন ও তাবেইনরা সেই জ্ঞান সংগ্রহ করেছেন, নিজেরাও লিখেছেন, আবার মুখে মুখেও বর্ণনা করেছেন। এরপর ইমাম মালিকের মতো ব্যক্তিরা এসে প্রাথমিক সংকলনের কাজ করেছেন, এবং সবশেষে ইমাম বুখারী, ইমাম মুসলিমের মতো মুহাদ্দিসরা এসে তাদের পূর্বসূরিদের কাজগুলোর উপর ভিত্তি করে, কিন্তু অত্যন্ত কঠোর, প্রায় বৈজ্ঞানিক পদ্ধতিতে সেই বিশাল হাদিস ভাণ্ডারকে যাচাই-বাছাই করে সবচেয়ে নির্ভরযোগ্য হাদিসগুলোকে আলাদা করে চূড়ান্ত সংকলন করেছেন। ব্যাপারটা এই তো? একদম ঠিক, এটাই হলো মূল কথা। হাদিস সংকলনের ইতিহাসটা আসলে একটা দীর্ঘ, ধারাবাহিক এবং বহু স্তর বিশিষ্ট একটা প্রক্রিয়া। এটা এমন নয় যে ২০০ বছর সব অন্ধকার ছিল, তারপর হঠাৎ আলো জ্বলে উঠল, বরং এটা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে চলা একটা বিশাল জ্ঞান চর্চা, যার প্রত্যেকটা ধাপে সতর্কতা ছিল, যাচাইয়ের ব্যবস্থা ছিল। তাই ওই যে কথাটা শুরুতে ছিল, সাহাবারা লেখেননি বা ২০০ বছর পর লেখা হয়েছে, সুতরাং হাদিস নির্ভরযোগ্য নয়, এই ধারণাটা আসলে পুরো ছবিটা না দেখার কারণে তৈরি হয়। শক্তিশালী মৌখিক ঐতিহ্য ছিল,
প্রথম যুগ থেকে লেখার প্রমাণ আছে, আর পরবর্তীতে সেই জ্ঞানকে যাচাই করার জন্য অত্যন্ত উন্নত একটা পদ্ধতি তৈরি হয়েছে। এই সব কিছু মিলেই আজকের হাদিস শাস্ত্র দাঁড়িয়ে আছে। আজকের আলোচনা থেকে তাহলে আমরা হাদিস সংকলনের ইতিহাস নিয়ে একটা খুব প্রচলিত ভুল ধারণা ভাঙার চেষ্টা করলাম। আমরা দেখলাম যে সাহাবাদের যুগেই হাদিস লেখার চল ছিল, যদিও হয়তো ব্যাপক না, আর ইমাম বুখারীর আগেও হাদিস সংকলনের গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। পুরো প্রক্রিয়াটা ছিল একটা ধারাবাহিক জ্ঞানচর্চা, যেখানে মুখস্থ রাখা, লিখে রাখা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে কঠোর যাচাই বাছাই সবগুলোই অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল। এটা কোনো হঠাৎ ঘটে যাওয়া ব্যাপার ছিল না। সবশেষে একটা বিষয় হয়তো ভাবনার জন্য রেখে যাওয়া যায়, যেটা এই আলোচনা থেকেই উঠে আসছে। হাদিস শাস্ত্রের মুহাদ্দিসরা মানে হাদিস বিশেষজ্ঞরা হাদিসের বিশুদ্ধতা রক্ষার জন্য যে অসাধারণ মেটিকুলাসিটি মানে পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাইয়ের পদ্ধতি তৈরি করেছিলেন, বিশেষ করে ওই যে বললাম এলমুর রেজাল বা বর্ণনাকারীদের ইলম, যেখানে হাজার হাজার বর্ণনাকারীর জীবনবৃত্তান্ত, তাদের স্মৃতিশক্তি কেমন, নির্ভরযোগ্যতা কতটা, চারিত্রিক দৃঢ়তা কেমন, তারা কোথায় কোথায় গেছেন, কার সাথে কখন দেখা করেছেন, এই সমস্ত কিছুর বিস্তারিত তথ্য সংগ্রহ আর বিশ্লেষণ করা হতো। জ্ঞানের ইতিহাসে কিন্তু এই মানের স্ক্রুটিনি বা নিরীক্ষার উদাহরণ খুব বেশি নেই। আসলেই তো। এখনকার যুগে আমরা যখন ইতিহাস পড়ি বা ধরুন প্রতিদিন যে এত খবর পাই আমরা বিভিন্ন মিডিয়া থেকে, তখন তথ্যের উৎস এবং সেই তথ্যের বর্ণনাকারীদের নির্ভরযোগ্যতা যাচাই করার ক্ষেত্রে আমরা কি সেই মানের বা তার কাছাকাছি কোনো পদ্ধতি অনুসরণ করি? হাদিস শাস্ত্রের এই রিজাল শাস্ত্র বা বর্ণনাকারীদের নিয়ে যে বিজ্ঞান, সেটা হয়তো আমাদেরকে তথ্যের গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে ভাবতে শেখাতে পারে। সত্যিই চমৎকার একটা দিক তুলে ধরলেন শেষে। তথ্যের উৎস এবং বর্ণনাকারীর নির্ভরযোগ্যতা যাচাইয়ের এই যে একটা মানদণ্ড তৈরি হয়েছিল এত আগে, এটা আজকের এই ইনফরমেশন ওভারলোডের যুগে মানে তথ্য বিস্ফোরণের যুগে বিশেষভাবে প্রাসঙ্গিক মনে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আজকের মতো আমাদের এই গভীর আলোচনা এখানেই শেষ করছি।